এটা তো এখানে এমনি এমনি বলা যাবে না, কারণ দেয়ালেরও কান আছে, কানাকানি বলতে হবে। এদিকে আসো। সালাম স্যার। আর মাত্র কয়েকটা দিন, আর কয়েকটা দিন পর আমি সুস্থ হয়ে যাবো, তারপর তোমাকে নিয়ে কোথায়? এটা তো এখানে এমনি এমনি বলা যাবে না, কারণ দেয়ালেরও কান আছে, কানাকানি বলতে হবে। এদিকে আসো। সালাম স্যার। তুমি এখানে কেন? স্যার ওই যে ওর পায়ে ব্যথা পেয়েছে, এটা একটু দেখতে আসছিলাম। তো পা ব্যথা পেয়েছে, তুমি এখানে একা আসছো কেন? স্যার আমি যে বাসার সাইড দিয়ে যাচ্ছিলাম তো। বাসার সাথে যাচ্ছি তখন তুমি জানো না এখানে তিনটে ছেলে থাকে এই বাসায়? একটা মেয়ে হয়ে তুমি হঠাৎ করে চলে আসছো, তাও ফ্যামিলি ছাড়া। সরি। সরি মানে মানলাম ফ্যামিলি ছাড়া এসো, কিন্তু তুমি যদি দেখতেই আসো তাহলে তোমার অন্য ফ্রেন্ডরা কোথায়? এগুলো কি ধরনের ব্যবহার? ভদ্রতা শিখো না তুমি? সরি না, যাও। আর কোনোদিন যেন তোমাকে আমি এই বাসায় না দেখি। যাও। একদম চুপ। অসভ্য কথা কথা বড় হচ্ছিস, মাথা কোনো সেন্স নাই তোর? এই তোকে দেখে বাসা দিছে নাকি? তোকে দেখে বাসা দিছে? বাসা ভাড়া তো আমার কারণে পাইছিস। আজকে একটা বাজে কথা উঠলে এখানে একটা মেয়ে নিয়ে। মানে এভাবে রকেট হয় না। আমরা তিনটা ছেলে থেকে এই বাসা, একটা মেয়ে মানুষ কেন আসবে? ওরে তো আমি বলি নাই, তুই মানা করতে পারিস না আসার পর? আমার তো ইনফর্ম করে আসে না, আমি কিভাবে মানা করবো? আমি তো এসে কে দেখলাম? আমি ও একটা কানে কানে কথা বলতে নিছিলাম। একদম চুপ। একদম বের করে দেবো কিন্তু বাসা থেকে বলে দিচ্ছি। ভাইয়া শোন, ও যেন কোনোদিন এখানে না আসে। তোর কতবার কইছি যে ফয়সাল ভাই তুই জায়গা সুদ খাওয়ানো শেষ, তোর কে লেগে থাকতই না? সুদ তো খাওয়াইছস না, গলাতে বিষ ঢুকাইছস আমার। আম্মা যদি কোনোভাবে জানে ফয়সাল ভাই যদি বইলা দে, আমি